কবিগুরু রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তাই যদি না হবে, তবে কেন তোমার অনুপস্থিতি আমায় পোড়ায়, ক্ষতবিক্ষত করে দেয় তনুমন। কেন জানো? ওই যে কোনো এক চৈত্র সংক্রান্তির গোধূলি লগ্নে আমার হাত দুটি ধরে বলেছিলে, আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? আমি যে অসহায়, অবলা, বুক ফাটে তো মুখ ফোটে না, তাই তো লজ্জায় সেদিন প্রতিউত্তর করতে করিনি মনের ভাব প্রকাশ। আমিও যে তোমার চোখে চোখ রাখতেই দেখেছিলাম আমার সর্বনাশ। তবে আজ তো চৈত্র সংক্রান্তি নয়, ভরা যৌবন নিয়ে ঋতুরাজ বসন্ত এসেছে, বর্ণিল রঙে নব উদ্যমে। কুসুমিত কাননে ছেয়ে গেছে চারপাশ, মুহুমুহু শব্দে শিকারীর ভ্রমর ছুটে চলেছে এদিক সেদিক, দিক দিক। তবে আর কত প্রতীক্ষা? আমিও যে খোপায় পড়েছি গাঁদা ফুল, কানে দিয়েছি ঝুমকো দুল, বকুল ফুলের সুবাস ছড়িয়ে মালা গেঁথেছি ভালোবাসার মাধুরী মিশিয়ে। শিউলি, চামেলি, হাসনা হেনার পসরা সাজিয়ে বেনি গেঁথে বসে আছি আনমনে। তবে আর কত প্রতীক্ষা? বেলা যে ফুরাবার তরে, রক্তিম সূর্যটাও যেন হারিয়ে যাচ্ছে ঘন কালো অন্ধকারে। মধুমতি নদীর ওই পারে বকপক্ষীরা ছুটে চলেছে আপন নীরে, সাদা মেঘের ভেলা ভাসিয়ে। এমন সময় প্রতীক্ষার প্রহর ডেঙিয়ে বহু প্রতীক্ষিত তুমি এলে। নিস্তব্ধ শুনশান চারপাশ, কোথাও নেই কোনো কোলাহল। মধুমতির খলখলানি শব্দ যেন থেমে গেল এক নিমিষে। অতঃপর তুমি এলে, দূর থেকে আরো কাছে। হালকা স্পর্শের অনুভূতি হলো আমার গলায়। অতঃপর বকুল ফুলের মালাখানি পরিয়ে দিলে। পরক্ষণে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, তোমার বাহুডোরে জড়িয়ে নিলে আমায়। পুরুষত্বের বাহুডোরে আবদ্ধ আমি নেশায় বুদবুদ হয়ে ছটফট করতে লাগলাম সারাক্ষণ। অতঃপর কানের কাছে ঘন গরম নিঃশ্বাস ফেলে বললে, আমি তোমায় ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসো? সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমার বাহুডোরে মাথা রেখে আমিও নির্লজ্জের মতো প্রতিউত্তর করলাম, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।